লাগাতার বৃষ্টি, দফায় দফায় বন্যা পরিস্থিতি। নাজেহাল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা সহ বেশ কিছু নিচু এলাকা। এখন জল থমকে রয়েছে, তবে জনজীবন তো একেবারে থমকে গেলে চলে না। তাই কাজকর্ম চলছে ঢিমে তালে। আর যাতায়াতকারীদের পারাপারের ভরসা বলতে শুধুই নৌকা। কেননা জলের চাপে কাঠের সাঁকো তো কবেই ভেঙেছে। ৬-৭টা গ্রামের মানুষজনের বর্ষায় ভরসা তাই নৌকা। কিন্তু এভাবে আর কতদিন? স্থায়ী সমাধানের দাবি তুলেছে এলাকাবাসী। আমাদের তো নৌকাও এমন নদীর পরিস্থিতি, এই জল মানে খুব বন্যা হলে একটু তারে তেরে নৌকা চলছে, আবার 5 দিন যেতে না যেতে নৌকা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে কাঁধে করে সাইকেল পার করানো, জিনিস পার করানো এগুলো সম্ভব তো নয়, কিন্তু করতে হচ্ছে। আমাদের তো এখানে বেঁচে থাকা মানে বিরাট সমস্যা হবে। পোল ছিল, পোল ওই তো ভেঙে গেছে। কেন বন্যার কারণে ভেঙেছে? বন্যায় মানে পোল ভেঙে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকারি উদ্যোগে যেন একটা পোল হয়, না হলে আমাদের তো মানে 5খানা গ্রামের বিরাটই অসুবিধা। প্রতিনিয়ত যাতায়াত করতে হয়তো প্রতিদিন আমাদের বাজার মার্কেটটাই তো নদীর সেপারে, আমাদের তো এধারে কিছু নয়। পরপর বন্যায় নদীতে জল বাড়ার ফলে ভেঙেছে যাতায়াতের কাঠের সেতু। শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতু ভেঙে যাওয়ার ফলে নৌকায় করে যাতায়াত করতে হয় 6 থেকে 7টি গ্রামের মানুষজনকে। নদীতে জল কিছুটা কমলে নদীর উপর দিয়ে জল পেরিয়ে হেঁটে চলাচল করতে হয় মানুষজনকে। হেঁটে পারাপার করতে গিয়ে কয়েকবার ঘটেছে দুর্ঘটনা। যাতায়াতের ক্ষেত্রে স্থায়ী সমাধান চাইছেন এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকার এমনই ঘটনা। প্রতিনিয়ত এই নদী পেরিয়ে ঘোষকিরা, ধর্মপোতা, কল্লা, খুরশি, ধাইখণ্ড সহ আরো বিভিন্ন গ্রামের মানুষজন যাতায়াত করে থাকেন। প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন কাজকর্মে যেতে হলেও অনেকটাই ঘুর পথে মানুষজনকে যেতে হয়। সে কি কম ঝক্কির? সাধারণ মানুষের এই নাজেহাল দশা নিয়ে তাই এবার সরব তারা। স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক এবার প্রশাসন। বারবার বন্যা হয়, জল বাড়লেই থমকে যায় সব। প্রকৃতির রোষ থেকে বাঁচা যায় না ঠিকই, তবে বন্যা হওয়ার আগেই যদি কিছুটা জমকালো প্রস্তুতি থাকে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হয়। তাই একটা স্থায়ী সমাধান, একটা পাকা সেতু হলে 6-7টা গ্রামের মানুষের যাতায়াতে বাড়তি সময় বাঁচে, নাজেহাল হতে হয় না। তবে গ্রামবাসীর এই যে দাবি, তা কি আদৌ পূরণ হবে? সময়ই তার উত্তর দেবে। পশ্চিম মেদিনীপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।